يتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم لذات الموت، أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, উপবিষ্ট আছেন বিভিন্ন পেশায় নিয়োজিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের পরিবেশ থেকে মনোনয়ন করে কোরআনের বাগিচায় এসে আমাদেরকে জড়ো হওয়ার তৌফিক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে এই মুহূর্তে আমাদের বড় নিয়ামত আর হতে পারে না। সেই অন্যতম নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপবিষ্ট করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে, তাকে খুশি করার লক্ষ্যে ভক্তির সাথে মহব্বতের সাথে অন্তরকে উজাড় করে সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন যেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর কোনো মানুষকে ন্যূনতম মানুষের কাছে প্রশ্ন করলেও মানুষ উত্তর করবে যে না, আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে এই দুনিয়াতে আগমন ঘটিয়েছেন, অন্য কোনো অংশীদার তার সাথে আমাদেরকে পাঠানোর পিছনে কাজ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এ কথা আমরা সত্যায়ন করছি, আমরা জানি, অন্তরে মেনেও নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে দুনিয়াতে কিছু কর্ম দিয়ে পাঠালেন। সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু আমাদেরকে কিছু কর্ম দিয়েছেন, যেই কর্মের উপর ভিত্তি করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কর্মকে ব্যতি রেখে অন্য কোনো কর্ম করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। তো কি কি কর্ম আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই কর্মগুলোকে সাজিয়েছেন যে গ্রন্থের মধ্যে, সে গ্রন্থের নাম হলো কোরআনে হাকিম। তো এই কোরআনে হাকিম আমাদেরকে দান করছেন যে আমরা দুনিয়াতে কি কর্ম করব, কিভাবে চলব। এই কোরআনে হাকিমকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে, নবী হিসেবে। তিনি আমাদেরকে কোরআনে হাকিম অত্যন্ত চমৎকারের সাথে অক্ষর বা অক্ষর আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। কোরআন আমরা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন যতটা আমাদেরকে বুঝ দান করেছেন সেই বুঝের আলোকে। এবার কথা হলো, কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন বিধান হিসেবে নির্ধারণ করছেন। কোরআনে হাকিমের দিকে দৃষ্টিপাত করলে আমরা জানতে পারবো যে আমাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটাইতে হবে, কোন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই কথাটা আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিমের মাধ্যমে আমাদেরকে বোঝানোর জন্য পূর্বেকার বহু নবী রাসূলদের বিষয়গুলা, বহু নবী রাসূলদের বৈশিষ্ট্য কিছু বিষয় নিয়ে আমাদের এই কোরআন হাকিমের মধ্যে আলোকপাত করছেন। করার কারণটা হলো যেন পূর্বেকার এই বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করে আমাদের জীবনকে যেন সুখময় করতে পারি, ধন্য করতে পারি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার নবী রাসূলদের কিছু ঘটনা,
কিছু বিষয় কোরআন হাকিমের মধ্যে আলোকপাত করছেন। সে সমস্ত নবী রাসূলদের মধ্যে একজন নবী হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। এই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে তার কওমদের বিবেচনায় কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটছে, সেই ঘটনাকে কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে বোঝানোর জন্য এটা অবতীরণ করছেন, যে আমরা এই ঘটনা থেকে যেন ভালো করে আমরা বুঝতে পারি।